ফকিনের বাচ্চা, তুই এখানে কি করছিস? ওহো, সে তো আবার শরীরের ভিতরে টুট লোফার প্যান্ট পরে এসেছিস। তোর তো এসব কেনার 2 টাকার মুরুদও নয়, এসব পাইছিস কোথায়? হ্যাঁ, ও আচ্ছা, উনি ভিক্ষা করে 2 টাকা বেশি রোজগার করেছিস, সেই টাকা দিয়ে কি ভাড়া করে নিয়ে এসেছিস? এই দেখি তা কইতাছ ভাড়া করবো করতে গিয়া বড় লোকেরা উঁচি ডাহাসো এই পুটলা বানায় মানে কাপড় চুয়া সরাই কানে ফালাই দেয়। এইছে চুপ করো, আরে কি কইতাছ? হ্যাঁ কেনে বুঝতেছ না? একটা ভিখারি রে কইতাছি, আরে যার জায়গা যেরম সেই কথাটা তো মনে করাই দিতাছি। না, ও ভিখারিও না ফকিরও না। আরে তুমি এটা কি কইতাছ? ভিখারি না, ও তাইলে জমিদার মানে রাজা বাদশা। না, ওই যে আমার বন্ধুর ছেলে। তুমি এটা কি কইতাছ? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? একটা বই রইল তোমার বন্ধুর ছেড়া? হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধুর ছেলে। বিষয়টা আমি বুঝিয়ে বলছি। তোমার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল, এখনো আছে। তোমার সাথে আমার বিয়ের কথাটা অনেক আগেই পাকা হয়ে গিয়েছিল। তোমাদের বাড়িতে ভিখারির সাথে আসার প্রধান কারণ ছিল এটা দেখতে চেয়েছিলাম যে তুমি মানুষের সাথে কেমন আচরণ করো, গরিবের সাথে কেমন আচরণ করো। বাট আফসোস, তুমি গরিবের সাথে কখনো ভালো আচরণ করোনি। আরেকটা কথা, ভেবেছিলাম তুমি বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে, বাট তাও হয়নি। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে তোমাদের, তোমার আর তোমার মায়ের। যেহেতু বিয়ে হয়েই গেছে সেহেতু মানিয়ে নেওয়াটাই ভালো, কিন্তু পারিনি। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। যাই হোক, আজকে কেন এসেছি জানো? আজকে এসেছি আমার পরিচয়টা দিতে। আর হ্যাঁ, তুমি যদি না চাও তোমাকে নিয়ে আমি সংসার করব না, ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। আমার এরকম করে একদমই উচিত হয়নি। তুমি একদিন ভিখারি হয়েও আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমি তোমাকে বিন্দু পরিমাণও সম্মান দেই নাই। আর তুমি যখন আমাকে বাড়িতে রেখে চলে গেছো, আমি তখনই বুঝতে পারছি তোমার অভাবটা কত দূর। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করবো না। আমি তোমাকে সবসময় আগলায় রাখবো, বিশ্বাস করো। বাবা, আসলে এই কামটার মধ্যে না আমার ছেড়ে তেল বা দোষ করছে না, দোষটা বেশি আমারই। আমি তোমারে ফহির মহির তুইয়া আমার ছেলের মনটারে না নষ্ট করে রাখছিলাম। ব্যাগটা দোষী আমার। তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার মাফ করে দাও বাবা। আর জীবনে আমি করতাম না, আমি ছেলেও করতো না। বাবা, আমি তোমার বলছিলাম না যে আমার এই মেয়ায় তোমার ছাড়া কিচ্ছু বুঝবো না? হ্যাঁ, তুমি আমার বাড়ির থেকে যাওয়ার পরে ওর মার সাথে কিন্তু অনেকদিন বলছে, কিন্তু আমার শোনায় নাই। আমি দেখছি, বুঝছি। হ্যাঁ, কলিরে জিজ্ঞাসা করছি, কলি না করছে আমার সাথে কইতো। এখন প্রমাণটা দেখো। ঠিক আছে আপা, ওকে শেষবারের মতো একটা সুযোগ দিন। যদি ভালো হয় তাহলে নিয়ে সারা জীবন কাটালাম, আর না হয়তো ওর পছন্দের মানুষটার কাছে ওকে তুলে দিলাম। বাবা চলো, চলো। ঠিক আছে।